হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক মাস হয়ে গেল আসলে আমি আমার পেজে কোনো ভিডিও আপলোড করি না, আপনাদের দেখাচ্ছি না কিছু। আমি এজন্য খুবই দুঃখিত। আমার 2026 সালের বাগান বিলাস আমি শুরু করে দিলাম। আপনারা আমার পেজে যদি আগে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনারা জেনে থাকবেন যে আমি বাগান করতে খুব পছন্দ করি। আর আমি প্রতি বছর যা শাকসবজি লাগাই, এই বছরও আমি ঠিক ওগুলাই লাগাইছি। বাট এখনও আসলে ওগুলো বড় হয়নি। আর বড় হবে, তারপরে আমাকে সবজি দেওয়া শুরু করবে। ওগুলো হতে হতে এখনও 1-1.5 মাস আমার সময় লাগবে। বাট ফর নাও আমি আজকে লাল শাক তুললাম, কিছু কাঁচামরিচ তুললাম, বেল পেপার তুললাম। এগুলা মানে আমার সিজনের ফার্স্ট আজকে আমি এগুলা হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ। রান্না করব, এজন্য ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আমার এই আনন্দের মুহূর্তটা। শাক তুলে ভিতরে চলে আসলাম। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে মেহেদি ব্যাকইয়ার্ডে কাজ করতেছে। প্রতি বছর সে আমাকে প্রজেক্ট হাতে নেয় আসলে ব্যাকইয়ার্ডের জন্যে। আমার ব্যাকইয়ার্ডটা যেহেতু প্ল্যান্ড মাফিক করা হচ্ছে, অর্গানাইজ ওয়েতে, সেহেতু প্রতি বছরই সে কিছু না কিছু প্রজেক্ট হাতে নেয়। এই বছর যেমন সে আমাকে কচুরলতি লাগাবো আমি, সেটার জন্য আমাকে একটা বেড তৈরি করে দিচ্ছে। তারপরে আপনার আমাকে ধনেপাতা, আলু, এগুলো বিভিন্ন ধরনের হার্বস লাগাবো, সেটার জন্য একটা বেড তৈরি করে দিচ্ছে। আর আমাদের আরেকটা জিনিস সে করতেছে, সেটা আমাদের ব্যাকইয়ার্ডের যে এক্সেস ডোরটা সেটা রিপ্লেসমেন্ট করতেছে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে মেহেদি এগুলো কীভাবে করে, কীভাবে বানায়, আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমাকে জানাবেন কমেন্টস বক্সে যে এগুলো আপনারা দেখতে চান কিনা। আমি অবশ্যই আমার নেক্সট ব্লগে তাহলে ওগুলো শেয়ার করবো আপনাদের সাথে। অনেকেই হয়তো বলতে পারেন যে বাংলাদেশ থেকে যারা আছেন স্পেশালি তারা হয়তো বলতে পারেন যে আপু আপনি লোক দিয়ে কেন করান না। এখানে আসলে লোক দিয়ে কোনো কাজ করানো মানে আপনার অনেক হাজার হাজার ডলারের মামলা। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে আমার ব্যাকইয়ার্ডের যে ডোরটা রিপ্লেস করতেছে মেহেদি, সেটা যদি আমি লোক দিয়ে করাতে যাই, আমার জাস্ট কস্টিং বাদে, আমার যেগুলো কস্টিং ইয়েতে জিনিসে, সেগুলো বাদে আমার লেবার কস্ট দিতে হবে মোর দেন $1000। তো যেখানে মেহেদির গতকালকে কাজ ছিল না, সে গতকালকে সারাদিন মিলায় ডোরটা রেডি করে ফেলছে এবং আমাদের মন মতন আমরা কাস্টমাইজ করে বানাইছি। অবভিয়াসলি আপনি যত বেশি কাস্টমাইজ করবেন তত বেশি ওটা আপনার জন্যে খুবই এক্সপেন্সিভ হবে। তো ওই 1500-2000 ডলারটা আমাদের খরচ মানে সেভ হয়ে গেল। তো বিদেশে আমরা যারা আছি এবং যেহেতু একটা বাড়ি ওন করি, সব কিছুই আসলে আমাদের নিজেদের করতে হয় ওই যে কস্টিংটা বাঁচানোর জন্য, যে লেবার দিয়ে করাইলে অনেক টাকা খরচ হবে। এবং এটা তো ভাই আপনার একটা দুটা জিনিস না, অনেক কিছু। তা আপনি অনেক কিছুর পিছনে যদি এভাবে হাজার হাজার ডলার খরচ করেন তাহলে আপনি চলবেন কিভাবে? এভাবে তো সব কিছু মেলায় ওই জন্যই আর কি আমাদের সব কিছু নিজেদের করতে হয়। আজকের মতন আসলে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, আর কথা না বাড়াই। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার পরবর্তী ভিডিও আগেও বলেছি, আপনারা যদি দেখতে চান মেহেদি এগুলো কীভাবে বানায় বা এগুলো দেখতে কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানাবেন, আমি ভিডিও পোস্ট করব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।